মেজর 9 পেপার তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, ফিফথ সেমিস্টারে এসে আমাদের মেজরের 4টা পেপার পড়তে হবে। তার মধ্যে প্রথম হচ্ছে মেজর 9, যার সিলেবাসের টাইটেল হিস্ট্রি অফ ইন্ডিয়া 1707 থেকে 1857 সিই পর্যন্ত। আমরা নিচে যদি আসি, নিচে আসলে আমরা আমাদের সিলেবাসের সম্পূর্ণ অধ্যায়গুলোকে দেখতে পারবো। ইউনিট 1, ইউনিট 2 বা প্রথম দুটো অধ্যায় এখানে আমরা দেখতে পাচ্ছি, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5 এবং ইউনিট 6। তার মানে কি টোটাল 6টা অধ্যায়ে আমাদের সম্পূর্ণ সিলেবাসটাকে কিন্তু ডিজাইন করা হয়েছে। আমরা আমাদের অফিসিয়াল সিলেবাসকে দেখে নিয়েছি, বুঝে নিয়েছি প্রত্যেকটা অধ্যায়, এবং দেখতে পাচ্ছি আমাদের সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু ইংলিশে প্রকাশিত। এই সিলেবাসটাকে আমরা এমনভাবে বাংলায় আলোচনা করব যাতে করে আমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়, সেই সঙ্গে কোন অধ্যায় থেকে ঠিক কোন কোন বিষয়গুলিকে কিভাবে পড়তে হবে তার A to Z ডিটেলস আজকের এই ভিডিও মারফত তোমরা জানতে চলেছো। অনেকেই বই সংক্রান্ত প্রশ্ন করো, বই সংক্রান্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিও মারফত তোমরা পেয়ে যাবে। সেই সঙ্গে তার থেকে বড় কথা যেটা, এই সিলেবাস থেকে বা প্রত্যেকটা সিলেবাস থেকে মেজরের প্রত্যেকটা পেপার থেকে আমরা যে একটা পেইড নোটসের ব্যবস্থা করেছি, তোমরা সবাই জানো, এর আগেও দেখেছো আমাদের পেইড নোটস থেকে 100তে 100% কার্যকর। তোমরা যদি আমাদের পেইড নোটস নিয়ে থাকো বা নাও, সেক্ষেত্রে তোমাদের অন্য কোনো এক্সট্রা বই পড়তে হবে না, অন্য কোনো এক্সট্রা কোশ্চেনও পড়তে হবে না বা প্র্যাকটিস করতে হবে না। আমাদের পেইড নোটস থেকে 100তে 100% গ্যারান্টি সহকারে প্রত্যেকটা প্রশ্ন তোমার পরীক্ষায় কমন পাবে। তো যাই হোক, শুরু করছি স্পেশাল ভিডিওটি। নমস্কার, আমি বাপি বিশ্বাস, তোমরা দেখছো স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেল। আমাদের প্রথম অধ্যায় যেখান থেকে পড়তে হচ্ছে 1800 শতকের ভারতের অবস্থা। এই অধ্যায়ের মূল বিষয় হচ্ছে মুঘল সাম্রাজ্যের পতন, উত্তরসূরি রাজ্যগুলির উত্থান, যেমন বেঙ্গল, অউধ, হায়দ্রাবাদ, এবং পড়তে হচ্ছে 1800 শতকের ভারত নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ। এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের মূল কনসেপ্ট বা মূল টপিক। আমরা যখন ধীরে ধীরে অধ্যায়টা সম্পর্কে আরও ডিটেলসে পড়বো, তখন কিন্তু এই বিষয়গুলো আমরা কিন্তু আরও ডিটেলসে আয়ত্ত করতে পারবো। এই অধ্যায়টাকে আমরা যদি শর্টকাটে মনে রাখতে চাই, আমরা কিন্তু একদম গল্পের ছলে তোমাদের সামনে উপস্থাপন করেছি। যেমন মুঘল দুর্বল হলে দেশ টুকরো টুকরো হয়, নবাবেরা রাজা হয়ে ওঠে, ইতিহাসবিদদের মধ্যে বিতর্ক, এই সময়টা কি অবক্ষয়ের না রূপান্তরের? এই যে প্রশ্নটা যে জাগছে, এই প্রশ্নটারই উত্তর আমরা এই প্রথম অধ্যায়ে জেনে নেব। তো এই যে প্রথম অধ্যায়ের ফুল ডিটেলস তোমাদের সামনে শেয়ার করলাম, এবার আমরা আলোচনা করব বই সংক্রান্ত অফিসিয়াল ডিটেলসে বা অফিসিয়াল আপডেটে। দেখো, আমি পার্সোনালি এমন কোনো বইয়ের নাম বলতে পারবো না যে বইটা একদম পরীক্ষার জন্য সেরা বা তোমাদের প্রস্তুতির জন্য একদম সেরা, কারণ আমি কোনো বইকেও বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমাদের পেইড নোটসকে, কারণ আমাদের পেইড নোটস সেভাবেই ডিজাইন এবং সেভাবেই কিন্তু 100% কার্যকরী টাইপের নোটপত্র আমরা প্রদান করেছি এর আগেও, এবং আমাদের নোটপত্র থেকে এর আগেও 100তে 100% কমন ছিল। আমি জাস্ট এটুকু বলতে পারি, তোমরা যদি আমাদের পেইড PDF নোটটা নাও, যার ক্রয় মূল্য অতি স্বল্প, মানে প্রত্যেকটা ছাত্রছাত্রী যাতে আমাদের এই নোটপত্রটা সংগ্রহ করতে পারে, এই নোটপত্রটা নিলে না কোনো বইয়ের প্রয়োজন পড়বে না, কোনো বইয়ের মানে কোনো এক্সট্রা কোনো প্রশ্ন পড়তে হবে না, আমাদের নোটের বাইরে কোনো বই দেখা লাগবে না। এখান থেকেই আমাদের পেইড নোটস থেকেই 100তে 100% কমন পেয়ে যাবে, কারণ এর আগেও আমাদের নোটপত্র থেকে কমন ছিল। চলো আমাদের নোটপত্রের ডিটেলসটা দেখে নেওয়া যাক। তোমরা নোটপত্র যখন পেইড PDF নোটপত্রটা নেবে, সেখানে এই নোটপত্রের সাথেই তোমাদের অফিসিয়াল সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নটা PDF আকারে দিয়ে দেওয়া হবে। অধ্যায় ভিত্তিক 100% কমনযোগ্য প্রশ্ন উত্তর। প্রত্যেকটা প্রশ্ন বাংলা এবং ইংলিশে থাকবে, কারণ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে যারা বাংলা মিডিয়াম থেকে রয়েছে, মানে উত্তর বাংলায় লিখো, তোমাদের জন্য বাংলা এবং ইংলিশ প্রশ্নের ভাষা আমরা রেখেছি। যারা ইংলিশ থেকে আছে, যদিও তারা ভিডিওটা দেখতেছে না, কিন্তু তাদের জন্য আমরা ইংলিশ এবং হিন্দিতে প্রশ্নগুলো রাখি, উত্তর কিন্তু সম্পূর্ণ ইংলিশে রাখি। তোমাদের মধ্যে কেউ যদি চাও ইংলিশ ভার্সন উত্তর পড়বে, সেই ক্ষেত্রে তোমরা ইংলিশ ভার্সন উত্তর সংগ্রহ করতে পারো, ঠিক আছে, বাংলা ভার্সন নিতেও পারো। এবার আমাদের সাথে নোটপত্রের সাথেই পেয়ে যাবে ফুল নোট প্লাস সাজেশন ভিত্তিক নোটপত্র। এটাই আমাদের নোটপত্রটাকে একদম এক্সট্রিম লেভেলে নিয়ে যায়, আর তার জন্যই আমাদের নোটপত্র থেকে 100তে 100% কমন থাকে। আমরা বিভিন্ন কোণ থেকে প্রশ্নাবলীকে বিচার করি, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করার পরেই এক একটা প্রশ্নকে আমাদের পেইড নোটসে রাখা হয়। তার জন্য লেখা আছে ফুল প্লাস সাজেশন নোট। তোমরা পেয়ে যাবে ফুল নোট, সেই সঙ্গে সাজেশন নোট। মানে ফুল কাকে বলে বলো তো? সম্পূর্ণ সিলেবাসটা কভার করাই হচ্ছে ফুল নোট। অর্থাৎ তোমাদের সেমিস্টারের শুরুতেই যেহেতু নোটপত্রগুলো সংগ্রহ করবে, তোমরা ফুল নোট পড়বে। সেই সঙ্গে সাজেশন মানে গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্নাবলী, অর্থাৎ যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলোকে আলাদা করে স্টার চিহ্ন দিয়ে রাখা হবে। তোমরা এই নোটপত্রটা সংগ্রহ করবে হাই কোয়ালিটি ক্লিন PDF ফরম্যাটে আর হোয়াটসঅ্যাপে।
এবার এই নোটপত্রের প্রাইসটা একটু আলোচনা করি। দেখো প্রাইস এবার অতি স্বল্প রাখা হয়েছে, কারণ এর আগের বার নোটপত্রের প্রাইস আমরা রেখেছি 850 থেকে 950 টাকার মতো। কিন্তু অনেক ছাত্রছাত্রীদের দুঃখজনক কমেন্ট আমরা আমাদের হোয়াটসঅ্যাপে দেখেছি কিংবা আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে দেখেছি, তারা করেছে যে আমরা তো প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু এত দিয়ে নিতে পারে না। তো আমরা এমন একটা স্বল্প মূল্যে রেখেছি যাতে করে প্রত্যেকটা ছাত্রছাত্রী তারা এই অর্থটা মানে পেমেন্ট করে তাদের এই 100% কার্যকরী নোটপত্রটা তারা সংগ্রহ করে তাদের প্রস্তুতিটা একদম এক্সট্রিম লেভেলে নিয়ে যেতে পারে। প্রাইস অতি অল্প, মাত্র 550 টাকা। এখানে তোমরা মেজরের 4টা পেপারের নোটপত্রই পেয়ে যাবে। নোটপত্র সংগ্রহ করার জন্য আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করো 7384041536। একটু যদি আরও অতি মানে বাংলায় গদা বাংলায় তোমাদের বলি তাহলে হচ্ছে 550 টাকায় পেমেন্ট করে 5th সেমিস্টারে যতগুলো মানে মেজর পেপার রয়েছে প্রত্যেকটা পেপারের নোটপত্র 1 মিনিট উইথিন 1 মিনিটের মধ্যেই তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। আশা করি বুঝতে পারলাম। এবং সিঙ্গেল মাইনর পেপারের জন্য কিন্তু প্রাইসটা 400 টাকা রাখা আছে। এবার যে সমস্ত ছাত্রছাত্রীরা ভালো করে বুঝবে, যে সমস্ত ছাত্রছাত্রীরা শারীরিক দিক দিয়ে অসুস্থ কিংবা মানসিকভাবে তারা অসুস্থ, শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ বা যাই হোক যাদের কোনো প্রবলেম রয়েছে, ঠিক আছে, তাদের জন্য এই নোটপত্রে কিন্তু বিশেষ ছাড়ের ব্যবস্থা করা থাকবে পুরো সেমিস্টার জুড়ে। তো অবশ্যই শারীরিকভাবে অসুস্থ ছাত্রছাত্রীরা আমাদের সাথে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করতে পারবে। আবারও বলছি, তোমাদের জন্য একটা বিশেষ ছাড়ের ব্যবস্থা করা থাকবে সম্পূর্ণ সেমিস্টার জুড়ে। নিচে আসবো এবং একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে দ্বিতীয় অধ্যায়টাকে বোঝা শুরু করো। দ্বিতীয় অধ্যায় ঔপনিবেশিক শক্তির আগমন ও বিস্তার। ঔপনিবেশিক শক্তির আগমন মানে কি? আসা, এবং সেটা কিভাবে বিস্তার লাভ করে। পাঠ্য বিষয় কি? এখানে ভারতের ইউরোপীয়দের আগমন, যেমন ফারসি এবং ইংরেজ ছিল, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম আমরা পাবো, সেটা তারা কীভাবে বিস্তার লাভ করে, বিশেষভাবে বেঙ্গল, মহীশূর, পশ্চিম ভারত, ঔধ, পাঞ্জাব এবং সিন্ধু, এই সমস্ত বিষয়গুলো আমরা এই দ্বিতীয় অধ্যায় থেকে জানবো। আর এই দ্বিতীয় অধ্যায়টাকে গল্পের ছলে শর্টকাট আকারে মনে রাখতে গেলে আমরা যদি পড়ি, ইংরেজরা এসেছিল ব্যবসা শুরু করতে, যুদ্ধ শুরু করে দেশ দখল করলো, ফরাসিদের হাঁটিয়ে একে একে পুরো ভারত দখলে নেয় কোম্পানি, অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিদের কথা বলছে। পরবর্তী অধ্যায় তৃতীয় অধ্যায়, ঔপনিবেশিক রাষ্ট্র এবং তার ভাবধারা। এই অধ্যায়ের মূল পাঠ্য বিষয় কোম্পানির প্রশাসন, যেমন কি কি রয়েছে, সেনাবাহিনী, পুলিশ, বিচার ব্যবস্থা, রাজ এর আদর্শ অর্থাৎ ওরিয়েন্টালিজম মানে প্রাচ্যবাদ, তারপরে হচ্ছে খ্রিস্ট ধর্ম প্রচার, তারপরে হচ্ছে উপযোগীবাদ, এই সমস্ত যে বিষয়গুলো এগুলো আমরা ডিটেলসে এই অধ্যায়ে জানবো। এবং আমাদের নোটপত্রটা প্রত্যেকটা অধ্যায়ের জন্য আলাদা আলাদা পিডিএফকে ডিজাইন করা আছে, তো তোমরা প্রত্যেকটা অধ্যায়ের জন্য আলাদা আলাদা পিডিএফ কিন্তু পেয়ে যাবে। পাশ্চাত্য শিক্ষার বিস্তার আমরা পড়বো। আর এই অধ্যায়টা গল্পে চলে মনে রাখার জন্য আমাদের যে লাইনগুলোকে মনে রাখতে হবে সেটা হচ্ছে, কোম্পানি কেবল শাসন করেনি, তারা মানুষের মনও দখল করতে চেয়েছে, প্রশাসন গড়ছে, ধর্ম চিন্তা বদলাচ্ছে বা বদলাতে চেয়েছে, ইংরেজি শিক্ষা শুরু এখানেই। আমরা নিচে আসবো, ইউনিট 4 দেখে নেব। ইউনিট 4 অর্থাৎ চতুর্থ অধ্যায় ঔপনিবেশিক অর্থনীতি। আচ্ছা, আর একটা বিষয় বলে রাখি, তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো তাহলে এই যে পিডিএফটা যেখানে এই লাইনগুলো লেখা রয়েছে, এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। 30 মিনিটের মধ্যেই এই পিডিএফটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে। যাই হোক, এখানে বেশ কিছু বিষয় পড়তে হচ্ছে। ঔপনিবেশিক অর্থনীতির মধ্যে বিভিন্ন কিন্তু আইন পড়তে হবে, যেমন পাঠ্য বিষয়ের মধ্যে ভূমি রাজস্ব ব্যবস্থা রয়েছে, পার্লামেন্ট সেটেলমেন্ট, রায়তোয়ারি এবং মহলবাড়ি এর অন্তর্গত। আমরা নিচে আসবো, নিচে আসলে এর যে পরবর্তী টপিক সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, প্রত্যেকটা বিষয় দেখে নাও, শর্টকাটগুলো দেখে নেবে। ইউনিট 5 বিশেষ কিছু বিদ্রোহ রয়েছে, রংপুর বিদ্রোহ, ভিল বিদ্রোহ, কোল বিদ্রোহ। ক্লাস 9 কিংবা 10-এ আংশিক কিন্তু এই বিদ্রোহ সম্পর্কে আমরা পড়েছি, ঠিক আছে। তো সেইগুলো বিষয় এখানে রয়েছে। আর শর্টকাট আর পরবর্তী অধ্যায় 1857 সালের মহাবিদ্রোহ, মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায় এবং গুরুত্বপূর্ণ একটা টপিক, যেখান থেকে হচ্ছে বিদ্রোহের কারণ অর্থাৎ ফরাসি বিদ্রোহ এখানে ফরাসি বিদ্রোহ বলছি। তো 1857 সালের বিদ্রোহের কারণ যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আর এখানেই বলে দিচ্ছি আমাদের নোটপত্রতেই তোমরা প্রশ্নগুলো পেয়ে যাবে। ফরাসি বিদ্রোহের কারণ মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, বড় প্রশ্ন বা লং প্রশ্ন আকারে। এবার একটু শর্টকাটে যদি বুঝতে চাই, এক ঝলকে আমরা কি বুঝলাম পয়েন্ট আকারে সেগুলোকে আমরা এখানে আলোচনা করেছি। দেখো, যেমনটা বললাম, আমাদের এই সিলেবাসটা এখানে এমনভাবে ডিজাইন করা আছে যেমনটা এগুলো তোমাদেরকে আকৃষ্ট করবে, তোমাদেরকে বুঝতে শেখাবে এবং পড়াশোনায় কিন্তু একটা আগ্রহী করে তুলবে। যেমন এখানে প্রত্যেকটা বিষয় দেখো কত সুন্দর করে উপস্থাপন করা রয়েছে, একদম চমকপ্রদ, আকর্ষণীয়, তাই না। ইউনিট 1 মুঘল শেষ
ছোট রাজ্য শুরু। প্রথম অধ্যায় জাস্ট এটুকুই, যখন পড়া শেষ হবে তখন এটুকুই তুমি বুঝতে পারবে বা তোমরা বুঝতে পারবে যে মুঘল শেষ হলো তখন এবং ছোট রাজ্যগুলো শুরু হলো। তারপরে কি হলো, ইংরেজরা বণিক থেকে শাসন হয়, ইংরেজরা বণিক থেকে শাসক হয়। বণিক প্রথমে ছিল, প্রথমে বাণিজ্য করতে আসে, তাই না? তারপরে তারা শাসকে পরিণত হলো, আমরা ধীরে ধীরে দেখব। তারপরে শাসক প্লাস আদর্শ, মানে কি, শিক্ষা দিয়ে মন নিয়ন্ত্রণ। তারা চেয়েছিল শুধুমাত্র শাসন করতে না, প্রত্যেকটা ভারতীয়র মনকে মানে মনকে কি বলে, মায়া জাদু আছে না একটা, তো মনকে দখল করা, প্রেম ভালোবাসা দেখে বলছে, জাস্ট পাওয়াটা চোখ। কৃষক নিঃস্ব, ধন বিলাতে যায়, কারণ বিভিন্ন ট্যাক্স তোমরা যখন পড়বে সব বুঝতে পারবে। জনগণের জবাব, বিদ্রোহের ঢেউ। ধীরে ধীরে এই যখন জনগণ বুঝতে পারে, ক্ষুব্ধ হয়ে ওঠে, তারপরে কিন্তু বিভিন্ন বিদ্রোহ আমরা দেখতে পারি। এবং সর্বশেষে 1857 সালের প্রথম বড় বিস্ফোরণ, কোম্পানির বিদায় হয়ে যায়। তো এই হচ্ছে প্রত্যেকটা বিষয়। আমরা যখন পরের মেজর পেপারটা নিয়ে আলোচনা করবো, তো আমরা তখন দেখবেন পরের মেজর পেপারে কিন্তু এই যে লাইনগুলো রয়েছে না, 6 নম্বর শেষ হলো, তারপরে যখন 7 নম্বরটা ঢুকবে তারপরে কিন্তু লিঙ্কড আপ চলে আসবে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের প্রত্যেকটা বিষয়। তোমরা পিডিএফটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। আবারও বলছি, আমাদের নোটপত্র থেকে তোমরা জানো 100তে 100%, এর আগেও কমন ছিল। এটা জানার সত্ত্বেও যদি নোটপত্রটা সংগ্রহ না করো তাহলে কি বোঝা যাচ্ছে পরবর্তীতে তোমাদের অসুবিধাও হতে পারে। তো যাই হোক, এই রইল আমাদের যোগাযোগ নম্বর 7384041536। মেজরে 4টা পেপার, জাস্ট 550 रुपीज़ एंड सिंगल मेजर पेपर माइनर पेपर ₹400। मिलते हैं अगली वीडियो में।